আমরা একটা টপিকস দিয়ে শেষ করব। এটা হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। কিভাবে নিক্ষিপ্ত প্রাস? আনুভূমিকভাবে। এটা কি ছিল? এটাকে বলে ইনক্লাইন্ড ভাবে বা কৌণিকভাবে। কৌণিকভাবে নিক্ষেপ করছি না, এটাকে ইনক্লাইন, ইংলিশটা হচ্ছে ইনক্লাইন ভাবে। আর এবার আনুভূমিকভাবে নিক্ষিপ্ত কিরকম হবে বলো? কোনো একটা বস্তুকে এইভাবে সোজাসুজি নিক্ষেপ করছো, মানে আমি এইভাবে ভূমির সাথে অ্যাঙ্গেল করে না, এবার ভূমির সমান্তরালে নিক্ষেপ করতেছো। কি করতেছো? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে। বুঝে গেছে? এমন হতে পারে আমি একটা উঁচু বিল্ডিংয়ের উপরে দাঁড়ায় বা উঁচু একটা পাহাড়ের উপরে দাঁড়ায় কোনো একটা উঁচু জায়গায় দাঁড়ায় আমরা নিক্ষেপ করলাম। বুঝে গেছে? তো উঁচু কোনো একটা জায়গায় দাঁড়ায় যদি এইভাবে নিক্ষেপ করি, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গার কন্ডিশন কি বলো? এইখানে আমরা বলতে পারি ভি এক্স নট, যেটা সেটা হচ্ছে টোটালি ভি, টোটাল ভি। কারণ দেখো এখানে থিটার মান কত? 0। থিটার মান কত? 0। তাহলে ভি এক্স নট ইকুয়াল টু, আমরা কি সূত্র শিখছি একটু আগে শেখা সূত্র, বলো? ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা। এখন থিটার মান কত? এখানে থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে এই জায়গায় দেখো ভি নটই থাকতেছে। কিন্তু ভি ওয়াই নট কত? ভি নট সাইন 0 ডিগ্রি। এটা কি হয়ে যাচ্ছে? 0। আমি তো বুঝতেছি যে ওয়াই এর দিকে কি নাই, আদি কোনো বেগ নাই। আমি নিক্ষেপই করছি কি? আনুভূমিক ভাবে। বোঝা গেছে? এইভাবে যখন হেলানোভাবে নিক্ষেপ করছি তাহলে দুই দিকেই বেগ ছিল। যখন আমি হরিজেন্টালি নিক্ষেপ করতেছি, বেগের সম্পূর্ণটাই কি? হরিজেন্টালি আছে, এক্সের দিকেই আছে, ওয়াইয়ের দিকে কোনো কি নাই, আদি বেগ নাই। কথা কি বুঝতেছো না বুঝো নাই? তো এইটা এইভাবে এসে ভূমিতে পড়বে। বোঝা যায়? এরকম কার্ভে ভূমিতে পড়বে। তো এইটার সমীকরণ বানানোর জন্য আমরা এখানে একটা বিন্দু নিলাম। তো আগের মতোই এই বিন্দুটাকে আমরা পি এক্স কমা ওয়াই, যেটা কত সময় পরে ঘটতেছে? টি সময় পরে ঘটতেছে। ক্লিয়ার? তাহলে এক্সের দিকের যেই সরণ, এই জায়গায় যে এক্সটা আসলে কি? ভি নট কজ, মানে ভি নট কজ 0 ডিগ্রি মানে তো ভি নটই, ভি নট ইন্টু টি। এখান থেকে আমরা টি বের করে রাখবো কি? এক্স বাই ভি নট। সেম কাজ, জাস্ট এই জায়গায় এই থিটার মান 0 ডিগ্রি, এটা ছাড়া আর কোনো পার্থক্যই নেই। বুঝাইতে পারছি? সো এটা টি ইকুয়াল টু এক্স বাই ভি নট। এটুকু কি ক্লিয়ার কিনা? আচ্ছা, ওয়াই ইকুয়াল টু কি? ওয়াই এর দিকের আদিবেগ কত? আদিবেগ 0। তাহলে ভি নট ইন্টু টি, বুঝতেছো? ভি ওয়াই নট 0, সো 0 মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন ওয়াই ইকুয়াল টু পরবর্তী লাইনে আমরা কি লিখব? মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ভি নট হোল স্কোয়ার। ক্লিয়ার? এক্স বাই ভি নট হোল স্কোয়ার। এবং এইটাই আমাদের সমীকরণ। এটাকে জাস্ট সাজায় এইভাবে লিখবা যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু বা আনুভূমিক প্রাসের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস জি বাই 2 ভি নট, জি ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। কোনটা? হ্যাঁ, ওয়াই হচ্ছে যে এখান থেকে নিচের দিকে দেখো মাইনাস হয়েছে কেন, এটা বোঝা যায়? নিচের দিকে তো ওইটার ওয়াই কিন্তু পজিটিভ ছিল, এটার ওয়াই নেগেটিভ কেন? নিচের দিকে। তাহলে সমীকরণ যা বলতেছে তা তো সত্য, দেখাই যাচ্ছে। এক্স কি পজিটিভ না নেগেটিভ বলো? এক্স তো পজিটিভ, কারণ এইটাকে আমরা যেখান থেকে নিক্ষেপ করা হয় এটাকে মূলবিন্দু ধরি। এটাকে কি ধরি? মূলবিন্দু। তাহলে এটা যদি মূলবিন্দু হয়, এক্স কিন্তু পজিটিভই আছে, সেটা এক্স পজিটিভই আসছে, কিন্তু ওয়াই কিসে আসছে? নিচে, তার জন্য নেগেটিভ আসছে। তাহলে এটা হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। বুঝে গেছে? তাহলে এই পর্যন্ত তোমরা করে আসবা। আগামী দিন আমরা বৃত্তাকার গতি দিয়ে শেষ করবো এই চ্যাপ্টার।